হামলা, পাল্টা হামলা আর সহিংসতায় ক্রমশ দাবানলের মতো উত্তেজনা ছড়াচ্ছে ভারতের মণিপুর রাজ্যে। ড্রোন, ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা, বেসামরিক নাগরিকের মৃত্যু, ঘটনাকে কেন্দ্র করে উদ্বিগ্ন ভারত। গেল সোমবারও উত্তপ্ত ছিল রাজ্যটির রাজধানী ইম্ফলের পরিস্থিতি। কতুর গ্রামে ড্রোন হামলা চালায় কুকিরা। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু অবকাঠামো, পুড়ে ছাই হয়ে গেছে বেশ কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল। অবস্থা সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও যৌথ বাহিনী। এদিকে শান্তি ফেরানোর ক্ষেত্রে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদে নেমেছেন বহু মানুষ। রোববার রাতে ইম্ফলের রাস্তায় নামেন বিপুল সংখ্যক নারী। রাজ্যে শান্তি ফেরানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর পদত্যাগের দাবি তুলেছেন তারা। बाहर के लोगों को ये संदेश देना चाहता हूँ, अभी मणिपुर में क्या हो रहा है सबको पता है। दिन ब दिन आदमी मर रहा है, क्योंकि लोग ने फायरिंग किया है। वो जो गांव का रक्षक, इधर का रक्षक है, वो बराबर क्योंकि लोग ने फायरिंग किया है। हम लोग तो इसकी प्रोटेक्शन कर रहे हैं। हमारा जन्मभूमि से, इंडिया से निकालना नहीं चाहता है। এই আবহে রাজ্যপালের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। মণিপুরের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তৎপর রয়েছে প্রশাসন। সাম্প্রতিক সহিংস সংঘর্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের পাশে রয়েছে তার রাজ্যের বিজেপি সরকার বলে জানায় মুখ্যমন্ত্রী। মণিপুর পুলিশের কর্মকর্তা রাজীব সিং বলেন, রাজ্যে সাম্প্রতিক সহিংস ঘটনাগুলোর কারণে মণিপুর পুলিশ যৌথ বাহিনীর সঙ্গে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা জেলা সদরে রয়েছেন এবং পরিস্থিতি মনিটর করছেন বলেও জানান তিনি। We are taking it very seriously. We have spoken to everybody from here to Delhi. और वहाँ दिल्ली में भी NSG से भी हम लोगों ने बात किया है, DG NSG से बात किया है, उनकी टीम से बात किया है, प्लस और भी एक्सपर्ट्स आ रहे हैं। हम लोगों ने कमेटी भी एक बनाई है कि ये ड्रोन के बारे में पूरा ये पढ़ने के लिए। এদিকে মণিপুরের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ কামনা করেছেন দিল্লির মেতেই আহ্বায়ক কমিটির নেতা সেরাম রোজেশ। जहाँ जहाँ मोदी जी है सब दिलाएंगे, न्याय दिलाएंगे। कहाँ है मणिपुर का न्याय? সাম্প্রতিক সময়ে আক্রমণের জন্য অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হচ্ছে, সে নিয়ে ওঠে নানা প্রশ্ন। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভুয়া পোস্টকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ ওঠে। এদিকে গুজবে কান না দিতে আহ্বান জানায় রাজ্য পুলিশ, আর গুজব রোধে কন্ট্রোল রুম এবং সোশ্যাল মিডিয়া মনিটরিং সেলে যোগাযোগ করার পরামর্শ তাদের। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।